তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তেলের বাজারে ২,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এ পরিস্থিতিতে সমন্বয় আনতেই এ ব্যবস্থা বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় বিষয়ে সচিবালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, দীর্ঘমেয়াদে তেলের বাজার স্থিতিশীল রাখতে শিগগিরই ব্যবস্থা নেবে সরকার। ফ্যাসিস্ট সরকার রেখে যাওয়া ৫০,০০০ কোটি টাকার দায় পরিশোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে শুল্ক আরোপ, আন্তর্জাতিক বিধি বাংলাদেশের উপর বাস্তবায়ন হওয়ার কথা না। কেন সরকার তেলের দাম বাড়িয়েছে? সরকার প্রায় ২,০০০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য ভর্তুকি দিয়েছে, যার বিনিময়ে তেলের দামকে আমরা তারপরও আমাদেরকে, আপনি রাইটলি বললেন, ৮ টাকা ভর্তুকি দিতে হয়েছে। ১৪ টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। রাষ্ট্র বিদেশ থেকে বা ব্যাংক থেকে লোন করবে, এই লোনের টাকা তো ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনাকেই দিতে হবে।